বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা আপনি যেটা বললেন, আমাদের হয়তো আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে স্পষ্ট নির্দেশনাটা দেখার জন্য। এই রাজনৈতিক বাস্তবতায় কি বিএনপি এই চ্যালেঞ্জটি নিতে আদৌ সক্ষম হবে? বিএনপি শতভাগ সক্ষম হবে, কারণ তার নির্বাচনী ইশতেহারে বলেছে তো যে পর দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। এটি তো বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, এবং একই ব্যক্তি দলে এবং ক্ষমতায়, এই বিষয়টি কিন্তু তারা তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলেছে। এবং এটি কিন্তু শুধুমাত্র এই 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে ইশতেহার তা কিন্তু না, অনেক আগে থেকে কিন্তু এই কথাগুলো বলে আসছে বিএনপি। এখন বাস্তবায়নের জন্য যেটি হয়, প্রথম তো আপনি আগে সরকারে আসার পর, সরকার যেহেতু এখানে মানে এই দেশের মধ্যে আসলে কিছুই নাই, এটিকে তো মানুষ এটা চালাতে হবে, তো চালিয়ে তারপরে আপনি দল এবং অন্য দিকে নজর দিবেন। সেজন্যই আমার ধারণা, বা আমরা এটা জানিও এতটুকু, যে আগামী কাউন্সিলেই আপনি এই বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে যাবেন যে বিএনপি কতটুকু রাজনীতিতে এবং ক্ষমতায়। এই রাজনৈতিক দল এবং ক্ষমতা এটাকে একার না করে কি হয় তারা আলাদা করতে পারে। স্যার যদি 1 মিনিট কিছু যোগ করতে চান। জাস্ট 1 মিনিটই বলবো, মানে ডেভেলপমেন্ট ডিসকোর্সটা তো আমাদের রাজনীতিকে দীর্ঘদিন যাবত সরকারগুলোকে একদম বুথ করে রাখতো, এবং শেখ হাসিনার পতনের একটা বড় কারণ হলো ডেভেলপমেন্ট ডিসকোর্সে ফোকাস করা। এখনও আমি যেটা দেখছি যে একটা ফোকাস আছে সরকারের ডেভেলপমেন্ট ডিসকোর্সে, যেহেতু নতুন পুনর্গঠনের জহিরুদ্দিন স্বপনকে রাজনৈতিক উপদেষ্টা করার মধ্যে দিয়ে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। সেটা হলো আপনি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদ, এটা কিন্তু স্ট্রোক মানে রাজনীতি করছেন, আবার বেগম খালেদা জিয়া নিজের ছেলের সাথে দেখা করতে ইংল্যান্ডে না যেয়ে জেলখানা যাচ্ছেন, এটা হলো রাজনৈতিক স্ট্রোক। এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা রাজনৈতিক স্ট্রোক দিতে হবে। সেই স্ট্রোকটা হতে পারে, চেষ্টা করা যেতে পারে, এটা কঠিন অনেক, সেটা হলো যে মানুষের স্বাভাবিক জীবনে, দৈনন্দিন স্বাভাবিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা।